আগের এপিসোডে দেখেছিলাম 11 নম্বর স্কোয়াডের ক্যাপ্টেন কেনপাচি জারাকির সাথে ইচিকোর একটা ভয়ানক ফাইট শুরু হয়েছে। কেনপাচিকে ডেমনও বলা যায়, কারণ তার স্পিরিচুয়াল প্রেশার আর শক্তির দিক থেকে সে অনেক বেশি পাওয়ারফুল ছিল। ইচিকো এটা বুঝতে পেরে সে ফাইট করতে চাইছিল না, কিন্তু কেনপাচি ইচিকোর সাথে ফাইট করবেই। ইচিকো আর কোনো উপায় না পেয়ে কেনপাচির সাথে ফাইট করতে শুরু করে। এটা তো আগের এপিসোডের আপডেট, তাহলে ইন্ট্রো দিয়ে এই এপিসোড শুরু করি। ওয়েলকাম টু রেইনবো এনিমি বাংলা। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। ভিডিও শুরু করার আগে আমার রিকোয়েস্ট একটাই, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন 37 নাম্বার এপিসোড শুরু করি। 37 নাম্বার এপিসোডের শুরুতেই চাঁদকে দেখি। চাঁদ সেনজাইকোর দিকে এগিয়ে যাচ্ছে। চাঁদের সামনে যারা আসছিল, চাঁদ ওদের সবাইকে মেরে সামনে এগিয়ে যাচ্ছে। কমান্ডার নানাও 8 নাম্বার স্কোয়াডের ক্যাপ্টেনকে বলে একটা রোয়াকা স্টেশন গেট ভেঙে ভেতরে চলে এসেছে। এই ক্যাপ্টেনের পরিচয় আগের এপিসোডে দেওয়া আছে। তার নাম হলো শুনসুই কিয়েরাকো। ক্যাপ্টেন শুনসুই আরাম করছিল। ওরা দুজন চাঁদকে নিয়ে কথা বলে। তারপর ক্যাপ্টেন সেখান থেকে যেতে নেয়। নানাও বলে একটা রোয়াকাই তো, আমি তো আপনার কমান্ডার, আমি তো এটা হ্যান্ডেল করতেই পারি। ক্যাপ্টেন বলে না, আমাকেই যেতে হবে। এদিকে চাঁদ তার একটা বিশাল পাঞ্চে তার সামনে আসা বড় বড় দেওয়াল হোক আর মানুষ হোক সবকিছুকেই উড়িয়ে দিচ্ছিল। তখন একজন সোলরিপার চাঁদকে পেছন থেকে ডাকে। সেই সোলরিপারটা বলে, তুমি অনেক দূরে চলে এসেছো। আমি স্কোয়াড 8-এর 3 নাম্বার সিটে আছি। আমার নাম তাৎসো ফুজা এনজোজি। তুমি ভুল রাস্তায় এসেছো। আমি এখানে আসার পর তোমার রাস্তা শেষ হয়ে গেছে। সোলরিপারটা তার এই লম্বা লেকচার দেওয়ার পর তার জানপাক্তুকে বের করে গোল গোল ঘোরাতে শুরু করে। এদিকে চাঁদ ভাবছে এসব আবার কি। সোলরিপার বলে, কি হলো, তুমি কিছু করতে পারছো না? লজ্জা পেও না, এটা তেমন কোনো ব্যাপার না। এমনটা হওয়াই স্বাভাবিক, কারণ আমার এই টেকনিকের সামনে তুমি কিছু করতে পারবে না। এটা আমার স্পেশাল টেকনিক। আমার মতো গ্রেট সোয়ার্ডম্যানকে কেউ হারাতে পারবে না। সোলরিপারের এসব কথার মাঝে চাঁদ তাকে একটা পাঞ্চ মেরে একদম আকাশে উড়িয়ে দেয়। অন্যভাবে বলা যায় তাকে একদম তারা বানিয়ে দিয়েছে। এবার বুঝো মজা, সব লেকচার কোথায় গেল? বেশি পটপট করলে এমনই হবে। সোলরিপারটা একটু বেশি কথা বলছিল। চাঁদ তার হাত দেখে বলে, প্রথমে আমি একদিনে মাত্র 2টো ব্লাস্ট করতে পারতাম, আর এখন আমি 5টা ব্লাস্ট করার পরও ক্লান্ত হই না। এই সব কিছু ইউরোচির দেওয়া ট্রেনিংয়ের জন্য হয়েছে। আমার ইউরোচিকে ধন্যবাদ দিতে হবে। চাঁদ আবার সামনের দিকে এগিয়ে যায়। তখনই কেউ একজন চাঁদকে ডাকে। চাঁদ চারপাশে ভালো করে দেখে, সেখানে কেউ নেই। তখনই সেখানে ফুলের পাপড়ি পড়তে শুরু করে। শুনসুই সেখানে আসে। শুনসুই নিজের পরিচয় দেয়। সেই সাথে সে বলে, নাইস টু মিট ইউ। তখন উপর থেকে ফুলের পাপড়ি পড়ছিল। মনে হয় এটা শুনসুইয়ের একটা টেকনিক। শুনসুইয়ের মুখ থেকে ক্যাপ্টেন পরিচয় শুনে চাঁদ একটু ঘাবড়ে যায়, কারণ সে বুঝতে পারছে শুনসুই শক্তিশালী। শুনসুই চাঁদকে জিজ্ঞেস করে, তো কি অবস্থা তোমার? দিনকাল কেমন যাচ্ছে? তখনই সে নানাওকে উপর থেকে ফুল ফেলতে না করে। তাহলে এই কাহিনী। আমি আরো ভেবেছিলাম এটা হয়তো শুনসুইয়ের একটা টেকনিক হবে। এদিকে নানাও ফুল দিচ্ছিলই। শুনসুই নানাওকে কিউটি, লাভলি এসব কিছু বলে ডাকছিল। নানাও যেন ফুল দেওয়া বন্ধ করে, কিন্তু নানাও কি করে, সব ফুল শুনসুইয়ের উপর ঢেলে দেয়। লাস্টে ফুলের ঝুড়িটাকেও ছুঁড়ে মারে। এখানে কমেডি সিনের থেকে কম কিছু হচ্ছিল না। চাঁদ এসব দেখে মাফ চায় আর বলে, আমার কাছে এসবের জন্য সময় নেই, আমাকে এখান থেকে যেতে দিন। শুনসুই বলে, একদমই না, তুমি কি বুঝতে পারছো না তুমি এখান থেকে যেতে পারবে না? চাঁদ বলে, আমার অনেক তাড়া আছে, দয়া করে এখান থেকে সরে যান। আপনাকে দেখে খারাপ মনে হচ্ছে না। যদি সম্ভব হয় তাহলে আমি আপনার সাথে ফাইট করতে চাই না। শুনসুই বলে, তাহলে তুমিও বুঝতে পেরে গেছো কেউই আমার সাথে ফাইট করতে চায় না। আমি তোমাকে এখান থেকে যেতে দেব না। যদি পারো তাহলে তুমি সরে যাও। কিন্তু চাঁদ না করে দেয়। শুনসুই বলে, ঠিক আছে, আমার কাছে আর কোনো অপশন নেই। চাঁদ ভাবছে শুনসুই হয়তো তার সাথে ফাইট করবে। তখনই শুনসুই একটা মদের বোতল আর 2টো কাপ নিয়ে আসে। শুনসুই বলে, চলো বন্ধু, আমরা মদ খাই। মানে এসব কি হচ্ছে? শুনসুই যে এত ফানি হবে আমি এটা কখনোই ভাবিনি। এদিকে চাঁদও ভাবেনি শুনসুই এমন কিছু করবে। চাঁদ বলে, আপনি এখান থেকে সরে যান। আমার কাছে মনে হচ্ছে আপনি শুধু আমার সময় নষ্ট করছেন। শুনসুই বলে, আরে ব্যাপার না, চলো আমরা অল্প মদ খাই। চাঁদ না করে আর বলে, ছোটদের মদ খাওয়া নিষেধ, এটা ইলিগেল। শুনসুই বলে, তাহলে এটা সমস্যা? এটা কোনো ব্যাপারই না। এখন আমি তোমাকে একটা বিষয় ক্লিয়ার করে দেই। অন্যান্য ক্যাপ্টেনরাও এসবের মধ্যে নেমেছে, তাই ব্যাটেল খুব জলদি শেষ হয়ে যাবে। তাই সেই পর্যন্ত তুমি আমার সাথে মদ খাও।
চাঁদ অন্য ক্যাপ্টেনদের নাম শুনে ভয় পেয়ে যায়। সে বলে, তাহলে কি ইচিকো আর বাকিদের সাথে ক্যাপ্টেনদের ফাইট হবে? আমাকে এখন এখান থেকে যেতে হবে, আপনি এখান থেকে সরে যান। শুনছুই বলে, আমি তো বলেছি আমি যাব না। চাঁদ আর কোনো উপায় না পেয়ে শুনছুইয়ের উপর একটা পাওয়ারফুল পাঞ্চ করে, কিন্তু শুনছুই তার এক হাত দিয়ে ব্লাস্টের ডাইরেকশন চেঞ্জ করে দেয়। চাঁদ এটা দেখে একদম হতবাক হয়ে যায়। এটা কি হলো সে বুঝতে পারছে না, কারণ এই প্রথম কেউ তার অ্যাটাক সিঙ্গেল একটা হাত দিয়ে ডাইরেকশন চেঞ্জ করে দিয়েছে। আমিও এই প্রথম দেখলাম কেউ হাত দিয়ে চাঁদের ব্লাস্ট থামিয়ে দিয়েছে। নানা উপর থেকে এই ছবি দেখছিল। তারপর আমরা দেখি সেখানে এক এক জায়গায় শুধু ব্লাস্টই হচ্ছে। এই সব ব্লাস্টগুলো চাঁদের জন্যই হচ্ছিল। শুনছুই এই ব্লাস্টগুলোকে ডজ করে আর বলে, তুমি আবারও মিস করে ফেলেছো। চাঁদ শুনছুইকে একের পর এক পাঞ্চ করছিল, কিন্তু চাঁদের একটা পাঞ্চও শুনছুইয়ের শরীরে লাগেনি। অ্যাটাক করতে করতে চাঁদ একদম ক্লান্ত হয়ে গেছে, কারণ চাঁদের হামলাগুলোর লিমিট আছে, কিন্তু আজ সে তার সব লিমিট ক্রস করে ফেলেছে। চাঁদ মনে মনে বলে, এটা কিভাবে হতে পারে? ও আমার প্রথম ব্লাস্টটা মাত্র এক হাত দিয়ে থামিয়ে দিয়েছে, তারপর থেকে সব ব্লাস্ট ডজ করছে। আমি ওকে অ্যাটাক করতে পারছি না। ওর শরীরে কোনো স্ক্র্যাচও আসেনি। কিছুক্ষণ আগে সোলডিপারটা বলেছিল সে কমান্ডার, তাহলে ওর আর এই সোলডিপারের মধ্যে মাত্র 2টা লেভেলের পার্থক্য, মাত্র 2টা লেভেল, তারপরও এতটা শক্তিশালী। তার মানে ক্যাপ্টেনরা অনেক আলাদা। এসব ভেবে চাঁদের ঘাম ছুটে যায়। শুনছুই বলে, তুমি অনেক ফাস্ট আর অন্য মানুষদের থেকে অনেক বেশি শক্তিশালী। তোমার কাছে অসাধারণ এবিলিটি আছে, কিন্তু তুমি আমাকে একটাও হিট করতে পারবে না। তুমি তো অলরেডি থেমে গেছো, তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো তুমি আমাকে হারাতে পারবে না। তুমি তোমার পরাজয় মেনে নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছ না কেন? চাঁদ বলে, আপনার ওয়ার্নিং এর জন্য অনেক ধন্যবাদ, কিন্তু আমি যাব না। এটা বলে সে শুনছুইয়ের উপর হামলা করতে আসে। শুনছুই চাঁদকে থামতে বলে। চাঁদ না থেমে শুনছুইয়ের উপর পাঞ্চ করে দেয়। শুনছুই ইজিলি এটা ডজ করে চাঁদের পেছনে এসে বলে, তুমি কি দেখতে পাচ্ছ না এটা কোনো কাজে আসছে না? তারপরও যদি তুমি নিজেকে পুশ করে এটা করতেই থাকো, এর পরিবর্তে তোমার আয়ু কমে যাবে। চাঁদ শুনছুইকে ওর পিছনে দেখে ঘাবড়ে যায়। শুনছুই চাঁদকে শুধু একটু টাচ করে, এতেই চাঁদ অনেক দূরে গিয়ে পড়ে। শুনছুই বলে, আমি রাগ হয়ে কিছু বলতে চাই না, আমি চাই তুমি বাড়িতে ফিরে যাও, তা না হলে তুমি মারা যাবে। সত্যি বলতে অন্য কোনো ক্যাপ্টেন হলে এতক্ষণে তারা চাঁদকে মেরে ফেলতো, কিন্তু শুনছুই বারবার বলছে চাঁদ যেন নিজের বাড়িতে ফিরে যায়। শুনছুই অন্যদের থেকে আলাদা, কিন্তু চাঁদ নাছোড়বান্দা, সেও যাবে না। শুনছুই জিজ্ঞেস করে, তুমি কেন ফাইট করতে চাইছো? তোমার উদ্দেশ্য কি? এখানে কেন এসেছো? চাঁদ বলে, আমার উদ্দেশ্য হলো কুচিকে রুকিয়াকে বাঁচানো। শুনছুই এটা শুনে অবাক হয়ে বলে, কি? তুমি কুচিকে রুকিয়াকে বাঁচাবে? সে তো এই বসন্তে মানুষের দুনিয়াতে হারিয়ে গিয়েছিল। ওর সাথে বন্ধুত্ব হওয়ার জন্যও তো এই অল্প দিন অনেক কম। আমার তো ভাবতে অবাক লাগছে তুমি ওর জন্য নিজের জীবনকে বিপদে ফেলেছো। চাঁদ বলে, হ্যাঁ এটা সত্যি, আমি ওর সম্পর্কে তেমন কিছু জানি না, তবে ইচিকোকে বাঁচাতে চাই। এটাই আমার জন্য অনেক বড় একটা কারণ। আমার জীবন বিপদে ফেলার জন্য অন্য কোনো কারণের প্রয়োজন নেই। শুনছুই এটা শুনে অবাক হয়ে বলে, যদি এটা তোমার লক্ষ্য হয় তাহলে তোমাকে বারবার যেতে বলে অপমান করব না। আমার কাছে আর কোনো অপশন নেই, আমাকে তোমায় থামাতেই হবে। তারপর সে তার 2টো জানপাক্তু বের করে। জি হ্যাঁ, শুনছুই তার 2টো জানপাক্তু একসাথে ইউজ করে। সে একজন দক্ষ তলোয়ারবাজও। শুনছুই বলে, মনে হয় তোমাকে আমার মারতেই হবে। চাঁদও শুনছুইয়ের দিকে হামলা করতে আসে। চাঁদ মনে মনে বলে, ইচিকো, আমি ওকে পরাজিত করতে পারবো। আমার কাছে মনে হচ্ছে আমি আমার জীবনকে বিপদে ফেলছি। যদি আমি বেঁচে থাকি তাহলে এইবার আমি শপথ নেব, সেম প্রমিস যেটা আমরা আগে একবার করেছিলাম, একদম সেই রকম। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই। সেখানে আমরা দেখি 2টো ছেলে চাঁদকে মারছিল। চাঁদকে আমরা আগেও দেখেছি, কেউ যদি তাকে মারে তাহলে সে তাকে মারে না, শুধু মারি খায়। তখনই ওদের মধ্যে একজন পাথর নেয় চাঁদকে মারতে, কিন্তু ইচিকো ওদেরকে মেরে চাঁদকে বাঁচিয়ে নেয়। ছেলে 2টো সেখান থেকে পালিয়ে যায়। চাঁদ সেখানে শুয়ে পড়ে আর তার গলায় থাকা লকেটটাকে দেখতে শুরু করে। ইচিকো রাগ হয়ে বলে, তুমি শুধু কেন দাঁড়িয়েছিলে? ভাগ্য ভালো আমি ঠিক সময়ে চলে এসেছি, তা না হলে তুমি অনেক আহত হতে। তুমি তো অনেক শক্তিশালী, তাহলে ওই ছেলেদেরকে তুমি কেন মারো না? আমাকে যখন বাঁচিয়েছিলে তখনও এমনটাই করেছো। চাঁদ বলে, কারণ আমি একজনের কাছে প্রমিস করেছি, আমার এই শক্তি আমি কখনোই নিজের জন্য ইউজ করব না। এই প্রমিসটা আমি আবুলের কাছে করেছি। ইচিকো জিজ্ঞেস করে, এটা আবার কে? চাঁদ বলে, সে হলো আমার গ্র্যান্ডপা, তার নাম হলো অস্কার জাগিন ডেলা রোজা। এই নামটা ইচিকোর মাথার উপর দিয়ে চলে যায়।
ইচিকো জিজ্ঞেস করে সে কোথায় থাকতো। চাঁদ বলে সে একজন মেক্সিকান, আমি এখানে আসার আগে মেক্সিকোতে ছিলাম। ইচিকো বলে কিন্তু আমাদের যখন প্রথম দেখা হয়েছিল তখন তো তুমি বলেছিলে তুমি ওয়াকিনাওয়া থেকে এসেছো। আচ্ছা কোনো সমস্যা নেই, তোমার যা ইচ্ছা হয় তাই বলতে পারো। তারপর ইচিকো চাঁদের গলায় থাকা লকেটটার ব্যাপারে জিজ্ঞেস করে। চাঁদ বলে এটা আমার জন্য অনেক মূল্যবান, মনে করো আমার জীবনের থেকেও বেশি। আমরা দেখি একজন মানুষ ফোনের অন্য পাশ থেকে ওদের কথাগুলো শুনছিল। ইচিকো বলে মনে হচ্ছে এটা বিদেশি কয়েন। চাঁদ বলে এটাও মেক্সিকান কয়েন। এটা শুনে ইচিকো আবারও বোর হয়। তখন ইচিকো মোবাইলটাকে খেয়াল করে বলে এটা কার মোবাইল? চাঁদ বলে মনে হয় ওই ছেলেদের মোবাইল, আমাকে এটা ফেরত দিতে হবে। অন্য পাশে মানুষটা তখন ওদের কথা শুনছিল। এদিকে ইচিকো মোবাইলটাকে ভেঙে ফেলে। আমরা দেখি অন্য পাশে অনেকগুলো ছেলেরা ছিল যে এতক্ষণ ওদের কথাগুলো শুনছিল, সে আসলে ওদের লিডার। পরে আমরা আবার চাঁদকে দেখি। চাঁদ মনে হয় বাড়িতে যাচ্ছিল। সে মনে মনে বলে আমি ওই দিন তোমাকে মিথ্যা বলিনি, আমার জন্ম ওয়াকিনাওয়াতে। পরে আমি মেক্সিকোতে চলে গিয়েছিলাম। আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার মা বাবা মারা যায়। আমার কোনো আত্মীয় ছিল না। আমার বয়স তখন 8। তখন আবুইলো আমাকে তার সাথে করে মেক্সিকোতে নিয়ে আসে। আমি অনেক বিগড়ে যাওয়া বাচ্চা ছিলাম। যদি কেউ আমাকে বিরক্ত করতো তাহলে আমি তাকে মারতাম, শুধুমাত্র আবুইলো ছাড়া। আমাকে শাসন করার মতো কেউ ছিল না। আমি তখন একদম কেয়ারলেস ছিলাম। তখন ওই ছেলেগুলো আবারও পাথর দিয়ে চাঁদকে মারে। এবার তারা সাকসেস হয়। ওরা চাঁদকে কিডন্যাপ করে। ওদের লিডার বলে তোমার কাহিনী শেষ। তারপর সে চাঁদের গলার লকেটটা নিয়ে নেয়। সে আরো বলে আমি সবকিছু জানি, এই লকেটটা তোমার জীবনের থেকেও বেশি দামি। লকেটটা লিডারের হাতে দেখে চাঁদও ঘাবড়ে যায়। লিডার লকেটটাকে কাটতে নেয়। এটা দেখে চাঁদ আরো ভয় পেয়ে যায়, কারণ লকেটটা তার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। তখন আমরা চাঁদের অতীতের সিন দেখতে পাই। কিছু বড় মানুষ চাঁদকে মারতে আসে। চাঁদ তখন অনেক ছোট, সে কি বড়দের সাথে পারবে? তাই সে নিজের চোখ বন্ধ করে নেয়। তখনই চাঁদের সামনে আবুইলো চলে আসে। আবুইলো চাঁদের হয়ে সব মার নিজের শরীরে নেয়। তারপর আবুইলো ওদের কাছে মাফ চায়। এইসব দেখে চাঁদের চোখে পানি চলে আসে। আবুইলো তার গলায় থাকা লকেটটা চাঁদের কপালে লাগিয়ে বলে তোমার শক্তি যেগুলো তুমি উপহার হিসেবে পেয়েছো, এর কারণ তুমি খুঁজে বের করবে। এই অ্যামুলেটটা তোমাকে সেটা খুঁজতে সাহায্য করবে। তারপর চাঁদ বড় হয়ে যায়। আমরা দেখি আবুইলো মারা গেছে। চাঁদ তার কবরে ফুল দেয়, সেই সাথে তাকে এত ভালোভাবে বড় করে তোলার জন্য ধন্যবাদও দেয়। সিন আবার বর্তমানে আসে, মানে অতীতের বর্তমানে আসে, কারণ বর্তমানে তো চাঁদ এখন সোল সোসাইটিতে আছে। চাঁদ তার পুরো শক্তি দিয়ে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করছিল, কারণ এই লকেটটাই আবুইলোর শেষ স্মৃতি। তখনই ইচিকো এসে লিডারের মুখে লাথি মারে। আবার লকেটটা কেউ নিয়ে নেয়। ইচিকো লিডারের পকেট থেকে মোবাইল খুঁজে বের করে। লিডার কিছু বলতে যাবে ইচিকো তার মুখে লাথি মারে। পরে ইচিকো হসপিটালে কল দেয় আর অ্যাম্বুলেন্সকে আসতে বলে। ওই ছেলেগুলো বলে অ্যাম্বুলেন্স কেন? তুমি কি ফাইটের আগেই সাদর কথা চিন্তা করছো? ইচিকো অ্যাম্বুলেন্সের লোকেশন দেয় আর ওই ছেলেগুলোকে গুনে বলে 5টা অ্যাম্বুলেন্স লাগবে। আসলে ইচিকো অ্যাম্বুলেন্সগুলো ওই ছেলেগুলোর জন্যই আনতে চাইছে। এটা শুনে ওরা সবাই ইচিকোকে মারতে আসে। তার মানে ইচিকো এমন ঘাড়তেরা আগে থেকেই ছিল। ওরা সবাই একসাথে হয়ে ইচিকোকে মারছিল। ইচিকো বসে বসে মার খাচ্ছিল না, সে নিজেও ওদের সবাইকে মারছিল। লাথি ঘুষি যা পারছে তাই দিচ্ছে। ওদের সাথে মারামারি শেষে ইচিকো লকেটটা চাঁদকে দিয়ে বলে তুমি যদি নিজের জন্য কিছু না করো তাহলে আমার জন্য হলেও ওদেরকে পাঞ্চ করতে হবে। আজকে যেমন আমি তোমার জন্য পাঞ্চ করেছি তেমনি তুমিও আমার জন্য পাঞ্চ করবে। যদি তুমি কোনো কিছুকে রক্ষা করতে গিয়ে নিজের জীবনকে বিপদে ফেলো তাহলে আমিও নিজের জীবনকে বিপদে ফেলবো আর সেটাকে রক্ষা করব। এটা হলো আমাদের প্রমিস। এই প্রমিসে চাঁদও হ্যাঁ বলে। সিন আবার বর্তমানে আসে। চাঁদ অতীতের কথা মনে করে বলে হ্যাঁ এটা আমাদের প্রমিস, আমি হারবো না। তারপর চাঁদ শুনশুয়ের উপর একটা শক্তিশালী পাঞ্চ করে, যার জন্য সেখানে একটা বড় ব্লাস্ট হয়। এই ব্লাস্টটা এতটাই পাওয়ারফুল ছিল যার জন্য সেখানে পুরো এরিয়াটা এই ব্লাস্টের মধ্যে চলে আসে। সামনে যা ছিল সবকিছু ভেঙে চুরমার হয়ে গেছে। চাঁদ ভেবেছিল এইবার সে শুনশুইকে হারাতে পেরেছে, কিন্তু শুনশুই চাঁদের উপর অ্যাটাক করে। শুনশুই চাঁদের কাছে মাফও চায়। চাঁদ বুঝতে পারছিল না এটা কি হলো। এপিসোডের শেষে আমরা চাঁদের লকেটটাকে দেখি। এখানেই এই এপিসোড শেষ হয়। চাঁদ কি মারা যাবে? যদিও বেঁচে থাকে তবে সেটা কিভাবে জানতে হলে অবশ্যই পরের এপিসোডগুলো দেখতে হবে। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের মূল্যবান মতামত আমার ভুলগুলোকে শুধরাতে সাহায্য করবে।
পরের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন।